ভোট দেওয়ার অধিকার দেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার, অথচ সেই অধিকার নিশ্চিত করতে গিয়ে আজ চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এমনই ছবি ধরা পড়ল দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকে। ভোটার কার্ডের নিবিড় সংশোধন ও নতুন ভোটার কার্ডের হেয়ারিংকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই মথুরাপুর 2 নম্বর ব্লকের স্টেডিয়াম মাঠে অবস্থিত হেয়ারিং কেন্দ্রে হাজার হাজার মানুষের ভিড় জমে। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সাধারণ মানুষকে। অভিযোগ, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও অনেকেই পরিষেবা পাচ্ছেন না। স্থানীয়দের দাবি, একসময় ভোটার কার্ড সংক্রান্ত কাজের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে পরিষেবা দিতেন, কিন্তু বর্তমানে সেই পরিষেবা কার্যত বন্ধ। ফলে সাধারণ মানুষকে কাজকর্ম ফেলে লাইনে দাঁড়িয়ে থেকে চরম হয়রানির মুখে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন সেই সব মানুষ যারা কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন অথবা দৈনন্দিন জীবিকা তাগিদে সময় বের করতে পারেন না, তবুও গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে ভোটার কার্ড সংশোধন ও নতুন কার্ডের জন্য লাইনে দাঁড়াতে বাধ্য হচ্ছেন তারা। সমস্যা, আমার ছেলে নতুন ভোটার হবে, তার অনলাইনে ফর্ম ফিল আপ করালো, 2 টাকা খরচও হলো, কিন্তু আগের বারে মেয়ে যখন ভোটার হলো কোনো খরচ হয়নি, কিছু হয়নি, বেশ সুষ্ঠুভাবে হয়ে গেল, কোনো ঝামেলা। আর এখন এত অনলাইনে টাকা দিয়ে দরখাস্ত করেও সেই কাগজপত্র ডিএলওর মাধ্যমে যোগাযোগ করে আবার এই কাগজ দাও ওই কাগজ দাও, মাঝে বললো মাধ্যমিকের অ্যাডমিট লাগবে না, এখন বড় লাগবে। আপনাদের সময় কি এরকম পরিস্থিতি ছিল? না, আমাদের তো এখন বাড়ি গিয়ে জোর করে 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 ভোটার করেছে। এখন ভোটাররা জোর করে গিয়ে অফিসে গিয়ে বাড়ি যাচ্ছে, কেউ বিডিও অফিসে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে কাগজপত্র সম্পর্ক হ্যারেস হচ্ছে, আতঙ্কিত হচ্ছে। সামান্য নামের ভুলের জন্য তাকে আবার হ্যারিং। এই পরিস্থিতিতে বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন তৃণমূল যুবনেতা উদয় হালদার। তার অভিযোগ, বিজেপি, সিপিএম, কংগ্রেস কিংবা আইএসএফ কেউ সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। সংকটের সময়ে একমাত্র তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এদিন হিয়ারিং কেন্দ্রে উপস্থিত হয়ে লাইনে দাঁড়ানো মানুষদের সঙ্গে কথা বলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ বাপি হালদার, জেলা পরিষদের সদস্য উদয় হালদার সহ দলের একাধিক নেতৃত্ব ও কর্মীরা। তারা সাধারণ মানুষের সমস্যার কথা শোনেন এবং সর্বান্তক সহযোগিতার আশ্বাস দেন। রাজনৈতিক মহলের এক অংশের মতে 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ভোট অধিকার রক্ষার দাবিতে এই ভোগান্তি ও কেন্দ্র সরকারের ভূমিকা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহলেও। রায়দিঘি থেকে নুরুদ্দিনের রিপোর্ট, বিএনটিভি। দেখুন, আপনারা দেখছেন তো যে বিজেপি এমন একটা করেছে নির্বাচন কমিশনের সঙ্গে। এখন মানুষের হালদারের যদি DER হয় বা DAR হয়, তাদেরকেও ডেকে পাঠাচ্ছে, মানে মানুষকে হ্যারেস করে, বাংলার মানুষকে হ্যারেস করিয়ে করে মানে শেষ করে দিচ্ছে। মানুষ আতঙ্কে আত্মহত্যা করতে বাধ্য হচ্ছে। এই মতো অবস্থায় যাদেরকে হিয়ারিংয়ের নোটিশ দিয়েছে তারা সবাই হাজির হয়েছে তার নির্দিষ্ট ডকুমেন্টস দিয়ে। আমরাও এখানে মাঠে আছি, আমরাও এখান থেকে চেষ্টা করছি যে প্রতিটা মানুষকে তাদের নির্দিষ্টভাবে সহযোগিতা করার জন্য। যদি কোনো ডকুমেন্টের সমস্যা হয় সেগুলো আমরা দেখে দিচ্ছি। ইতিমধ্যে আমাদের MP সাহেব এসেছিল, তিনিও মানুষের পাশে থেকে বার্তা দিলেন যে মানুষের পাশে আছি আমরা, এবং মানুষের যাবতীয় সমস্যা সব কিছু আমরা দায়িত্বে দেখছি। কিন্তু আপনারা লক্ষণীয় বিষয় এটাই যে বিজেপি, সিপিএম, কংগ্রেস, আইএসএফ কেউ আজকে মাঠে কেউ নেই। আজকে শুধু তৃণমূল কংগ্রেস সারা বাংলার প্রত্যেকটা মানুষের পাশে আছে। মানুষকে এটা ভাবতে বলবো যে করোনা হোক আর নোটবন্দি হোক আর হিয়ারিংয়ের নোটিশ যাক, SIR হোক, সবকে NRC হোক, সব ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। তাই 2026-এ আপনারা এর যোগ্য জবাব দেবেন যে মানুষের পাশে শুধু তৃণমূল কংগ্রেস আছে। ওরা শুধু ভোট পাখি ভোট এলে ভোটের সময় মানুষের পাশে যায়, অন্য সময় দেখা যায় না। তার প্রকৃষ্ট প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী, তারা মানুষের পাশে দাঁড়িয়ে আছে। বিজেপির, ISF-এর, কংগ্রেসের, CPM-এর একটা কর্মী এখানে আপনি দেখাতে পারবেন না যারা মানুষের জন্য কাজ করছে। আপনার পরিচয়? উদয় হালদার, ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি ও জেলা পরিষদ সদস্য। থ্যাংক ইউ।